আমি জানি না 2026 সালটা আমার জন্য কীরকম। 2025 সালের শেষের দিকে আমি বলছিলাম যে 2026 সালটা জোড়া বছর, জোড়া সংখ্যা আছে। তো আশা করি 2026 সালে যদি আল্লাহ রহম করেন সবারই ভালো হবে। আমি সবার জন্য আশা করে আমার জন্য তো তা খারাপ হবে সেটা আমি কখনো কল্পনাও করি নাই। জানি না আমার ভাগ্যে কি হতে যাচ্ছে, জীবনে মোর কোন দিকে ঘুরে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমার শেষ পরিণতিতে কি রাখবেন। বয়স তো 40-এর উপরে চলে গেছে। তো এই 2025 সাল পর্যন্ত আল্লাহ পাক আমাকে ভালো রাখছিল। 2025 সালের নভেম্বর মাসের পর থেকেই আমার জীবনে মোড় আস্তে আস্তে ঘুরতে লাগলো, কিন্তু আমি বুঝতে পারি নাই। আসলে শুরুর দিকে যখন ধাক্কাটা মানুষ খায় তখন কেউই বুঝতে পারে না। যখন বড় রকম একটা ধাক্কা লাগে তার জীবনে, তখন সে বুঝতে পারে তার জীবনে কি হলো বা তার জীবনটা কোন দিকে ঘুরে যাচ্ছে, তার জীবনে মোড়টা কোন দিকে বদলে যাচ্ছে। আসলে কি বলবো, আমার ভাগ্যটা আমি জানি না কেমন, আল্লাহ তাআলা আমার কপালে কি লিখে রাখছে। 2026 সালের আগেই 2025-এর ডিসেম্বরের দিকে আমি একটা মামলার আসামি হই। তো আমাকে জামিনদার হিসেবে আসামি করা হয়েছে এবি ব্যাংকের পক্ষ থেকে। আমি জানি না কিভাবে এই মামলাটা হলো, কারা করলো, কেন করলো, কিছুই আমার জানা ছিল না, কখনো জানি না। এই ব্যাপারে আমাদের কাছে কোনো ডকুমেন্টও নাই। তো এরই মধ্যে আবার আমার হাজব্যান্ড মামলার কথা শোনার পর আমাকে খুব খারাপ লাগে এসব কথা বলতে গেলে। কি করব, আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, আল্লাহ আমাকে যারা কষ্ট দিল তাদেরকে তুমি আরও বেশি করে হেদায়েত দান করো, যাতে আরও বেশি করে তারা আমাকে কষ্ট দিতে পারে। আর সেই সাথে আমাকে এত এত বেশি ধৈর্য শক্তি ও সহ্য করার শক্তিটা দাও, যেন অতিরিক্ত কষ্ট পেয়ে আমি যেন তোমাকে ভুলে না যাই। আর তোমার সাথে কোনো কিছু যেন শিরক না করে বসি। আল্লাহ পাক এইটুকু তৌফিক আমাকে দিও যাতে আমি শেষ সময়টুকু তোমার নাম গান নিয়ে থাকতে পারি। আর যাই হোক, আমার ছোট একটা মেয়ে আছে, 8 বছর বয়স। ওর জন্য আমার মাথায় অনেক টেনশন কাজ করে, কারণ আমি ওকে অনেক অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি স্নেহ করি। আমার মেয়েটাকে আমি আমার মায়ের কাছে রেখে দিছি, কারণ আমি যেখানে থাকি সিআরপিতে, সেই জায়গাটা আসলে আমার মেয়ের জন্য নিরাপদ জায়গা নয়। কারণ এখানে খোলামেলা জায়গা, একটা মেয়ে মানুষের জন্য খোলামেলা জায়গা মোটেও ভালো নয়, এবং আমি নিজেও পছন্দ করি না বলে আমি আমার মেয়েকে আমার মায়ের কাছে রেখে দিছি, যাতে আমার মেয়েটা অন্তত ভালো থাকে, নিরাপদে থাকে, তার সম্মানটা যেন অন্তত ভালো থাকে, সুস্থ থাকে। তো সবাই দোয়া করবেন আমি যেন সব রকম বিপদ আপদ থেকে বের হয়ে, আমি সব রকম ট্রমা থেকে বের হয়ে আমি আমার মেয়েকে যেন সুন্দরভাবে মানুষ করার মতো সুযোগ পাই। যে মামলাটা আমার ঘাড়ে এসে পড়ছে, সে মামলার পাশাপাশি আমার স্বামীর বাড়ি থেকে যদি আমার আরেকটা মামলার নোটিশ চলে আসে আমার হাতে, তাহলে জানি না কি করব। তবুও আল্লাহর কাছে আমি বলি, আল্লাহ আমাকে সহ্য করার শক্তি দাও, সব রকম বিপদের মোকাবেলা করার একটু কৌশল আমাকে জানিয়ে দাও, যেন আমি সব রকম বিপদ থেকে মোকাবেলা করে আমার মেয়েটাকে মানুষ করার সুযোগ পাই। আমার মেয়েটাকে আমি অনেক বেশি ভালোবাসি, সেই ভালোবাসার কারণে আমি চাই
আমি আমার মেয়েটাকে সুন্দরভাবে মানুষ করতে চাই। ভালো থাকবেন সবাই।